নমস্কার বন্ধুরা, রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো দুধ পুলি পিঠা। তার জন্য দেখুন এখানে পাটালি গুড় আমি এভাবে গ্রেট করে রেখে দিয়েছি, আর এখানে এক বাটি নারকেল কোড়া নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে প্রথমে নারকেল কোড়াটা দিয়ে দেবো, তারপরে এখানে দিয়ে দেবো পাটালি গুড়টা, দিয়ে খুব ভালো করে প্রথমে মাখিয়ে নেব পাটালি গুড় আর নারকেল কোড়াটাকে। আমি প্রথমে পুরটাকে বানিয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি মাখানো যায়। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে অন করে দেবো। গ্যাসটা অন করে দিয়েছি। এবার এটা অনবরত নাড়তে থাকবো। দেখুন কতটা জল বেরিয়েছে, জলটা পুরো শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তেই থাকবো। অনেকটাই দেখুন শুকনো শুকনো হয়ে এসেছে। এবার এখানে 2 চামচ পাউডার দুধ দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। পাউডার দুধটা দিয়ে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তার মানে পুরটা পুরো হয়ে গেছে। এই পুরটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। পুরটা ঢেলে নিয়েছি অন্য একটা পাত্রের মধ্যে। এবার এই কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দেবো। কড়াইটা ধোবো না, এই কড়াইতে জল দেবো। দিয়ে আমি চালের গুঁড়ি দেবো, আর একটু জল দেবো। এবার এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা নারকেল বাটা, তাহলে খুব সুন্দর নরম হবে দুধ পুলি পিঠেগুলো। আমি মিক্সিতে নারকেলটা একটু বেটে নিয়েছিলাম, সেটা দিলাম। এবার মিক্সিতে জল দিয়ে ওই জলটা একটু দিয়ে দেবো, যেহেতু মিক্সিতে অনেকটাই লেগে আছে নারকেল কোড়াটা, পেস্ট করা নারকেলটা। এবার দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে একটু গরম হতে দেবো জলটাকে। ফুটতে শুরু করে দিয়েছি। এখানে এবার একটু ঘি দিয়ে দেবো, তাহলে স্বাদটা আরও সুন্দর খেতে হবে। আর নারকেলের জন্য খুব সুন্দর নরম হবে পুলি পিঠেগুলো। এবার এখানে এই যে 1 বাটি নিয়েছিলাম আতপ চালের গুঁড়ি, এবার এই গুঁড়িটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। একটু সবটা ঢেলে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে নেব। খুব গরম আছে, একটু হালকা ঠান্ডা করে নেব, যাতে হাতে সহ্য করা যায় সেই অবস্থা করে নেব। তারপর এটা খুব ভালো করে মাখতে হবে। এবার দেখুন অল্প ঠান্ডা হয়ে এসছে, হাত সহ্য করার মতো। এবার এটাকে খুব ভালো করে মাখবো। মেখে মেখে একটা ডো করে নেব। দেখুন খুব সুন্দর করে ডোটা করে নিয়েছি, হাতে একটু লাগছে না। এবার এখানে কিছুটা নিয়ে নেব, আর কিছুটা এবার ঢাকা দিয়ে রাখবো একটা পরিষ্কার কাপড়ে দিয়ে। এবার এখান থেকে নিয়ে নেব, করে নেব। এবার একটু চেপটে নেব, নিয়ে এবার বাটির মতো করে নেব। এবার এখানে পুরটা নিয়ে নেব, এবার এইভাবে মুখটা সিল করে নেব। এই পুরিগুলো সব পাকানো হয়ে গেছে, দেখুন ঠিকভাবে পাকিয়ে নিয়েছি। এদিকে একটা বড় কড়াইয়ের মধ্যে এখানে 1.5 লিটার প্যাকেট দুধ দিয়ে দিয়েছি। এবার দুধটা খুব ভালো করে ফুটিয়ে একটু জাল করে কমিয়ে নেব। দুধটা খুব ভালো করে দেখুন ফুটিয়ে জাল করে নিয়েছি। এইভাবে জাল করে একটু ঘন করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব পাটালি গুড়। এই গুড়টা সবটা দিয়ে দেবো। এবার গুড়টা দিয়ে একটু জাল করে নেব, গুড়টা গলে যাওয়া পর্যন্ত। গুড়টা একদম গলে গেছে দেখুন।
এই দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এখানে পিঠেগুলো দিয়ে দেব। সবগুলো দিয়ে দেব। তা এরকম পাটালি গুড় শীতের সময় খেজুরি গুড়ের পাটালি গুড় দিয়ে পিঠে করলে খেতে দারুণ লাগে। সবগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু আলতো করে নেড়ে দেবো। এখন বেশি নাড়বো না, ভেঙে যাবে। দিয়ে এবার পিঠেগুলোকে সেদ্ধ হতে দেবো। ফুটতে শুরু করে দিয়েছি, আমি একটু পাশ দিয়ে আস্তে করে আমি নাড়িয়ে নেবো। এইভাবে আস্তে আস্তে করে একটু নাড়িয়ে নেবো পিঠেগুলোকে। আর একটু হতে দেবো। দেখুন মিনিট 15 লেগেছে, পিঠেগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন কতটা ডবল হয়ে গেছে ফুলে। হয়তো ক্যামেরায় কতটা দেখানো হচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু খুবই ভালো, খুব মানে অনেকটাই বড় হয়ে ফুলে গেছে। তো এটা একদম হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দেবো। দুধ পুলি পিঠাটা একদম হয়ে গেছে। দুধ পুলি পিঠাগুলো একদম হয়ে গেছে। দেখুন আমি একটা কাঁচের প্লেটে সার্ভ করে নিলাম। এবার উপরে একটু নারকেল কড়া দিয়ে দেবো। দুধটা দিয়ে দেবো, দুধটা দিয়ে দেবো। এবার একটা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। এই দেখুন কতটা নরম হয়েছে। এটা অনেকক্ষণই নরম থাকবে। এইভাবে করে করলে পরে দেখবেন অনেকক্ষণ পিঠেগুলো নরম থাকবে, খুব সুন্দর খেতে লাগবে।